আজকের এই ভিডিওতে এমন একটা ওষুধের ব্যাপারে কথা বলবো। ওষুধটি আসলে এমন একটা ওষুধ, কেউ আসলে বেশিরভাগ লোক এই ওষুধটাকে নিজের জন্য উপযুক্ত মনে করবে না, কিন্তু এই ওষুধটার কার্যকারিতা এতটাই গভীর, মানে পুরাতন রোগের ক্ষেত্রে যে রোগ কখনো ভালো হতে চায় না, অনেক হতাশ হয়ে গেছেন, সেখান থেকে বের করে আনার জন্য ওষুধটার ব্যাপক সুনাম। এবং এটা সাধারণত হোমিওপ্যাথি ওষুধ, হোমিওপ্যাথি যে ডাক্তার রয়েছেন তারা এটা সবার আগে এই চিন্তা করে থাকেন পুরাতন রোগের ক্ষেত্রে। তবে রোগীর চরিত্রটা হলো এরকম যে তাদের কাছে গোসল খুবই অনিচ্ছার একটা ব্যাপার। তাদের কাছে গোসল করা মানে একটা বাড়তি ঝামেলা, যার কারণে তারা গোসল করতেই চায় না। শরীর থেকে দুর্গন্ধ আসে, পচা মাংসের যেরকম গন্ধ থাকে সেরকম গন্ধ আসে, শরীরে ঘা পাস্তা চুলকানি। চুলকানির অবস্থাটা এত বেশি সিরিয়াস যে মানে চুলকানের পর মনে হয় যে মাংসটাই নিয়ে ছিঁড়ে ফেলবে, এরকম একটা ভয়ঙ্কর অবস্থা। এবং সেই সাথে আবার দেখা যায় যে কিছু মেয়ে মানুষ রয়েছে যাদের সাদা স্রাব রয়েছে, সাদা স্রাবটা অত্যন্ত দুর্গন্ধ, ভয়ানক দুর্গন্ধ। এবং এই স্রাবের দুর্গন্ধটার ক্ষেত্রেও কিন্তু এই ওষুধটি ব্যবহৃত হয়। ও ওষুধের নামই তো বলিনি, ওষুধের নামটা বলে দিচ্ছি। ওষুধের নাম হলো সরিনাম। এবং এই সরিনাম ওষুধটি কিন্তু আসলে মেইন ওষুধটা হলো সোরা জাতীয় যত সমস্যা রয়েছে, এই 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 মানে সোরা দোষের যত রোগী আছে তাদের ক্ষেত্রে এই ওষুধটা ব্যবহৃত হয়। তো যা হোক, এই সরিনাম, এই সরিনাম ওষুধটি কিন্তু মূলত এর চারিত্রিক লক্ষণটা হলো এরকম যে নোংরা টাইপের, যাদের শরীরে প্রচন্ড রকমের দুর্গন্ধ রয়েছে এবং শরীরে ঘা পাস্তা চুলকানিতে ভর্তি, কোনো ওষুধেই কাজ করে না। ইভেন শরীরের দুর্গন্ধ পাশাপাশি দেখা যাচ্ছে প্রস্রাবেও ভয়ানক দুর্গন্ধ। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় পায়খানাও ব্যাপক দুর্গন্ধ, বাথরুমে গেলে পর মানে আর টয়লেটে গেলে পরে আর কেউ আসলে ওখানে যাওয়ার মতো অবস্থা থাকে না, এরকম একটা দুর্গন্ধ লক্ষণ যাদের রয়েছে। সেই সাথে এই লক্ষণের পাশাপাশি যদি দেখা যায় যে পেটে সমস্যা তাদের লেগেই আছে, শুধু তাই নয়, তাদের ক্ষেত্রে সিজন পরিবর্তন, মানে গরম থেকে শীতে সিজন হলে তারা অসুস্থ হয়। আবার দেখা যায় যে শীত থেকে একটু গরমের দিকে গেলে তাদের আবার মানে শরীর অসুস্থ হয়, মানে প্রায়ই শরীর অসুস্থ হয়। শরীরটা বাচ্চাদের ক্ষেত্রে যেমনটা হয় যে খুবই দুর্বল, শরীরে রক্ত শূন্যতা থাকে, রাতে ঘুম হয় না, সারাক্ষণ কান্নাকাটি, মানে একটা বিশ্রী একটা অবস্থা, মানে সবার অপছন্দের একটা যে চরিত্র তা সবগুলোই ওই মানুষের ভিতরে রয়েছে। তো এরকম লক্ষণ যদি থাকে সেক্ষেত্রে কিন্তু সরিনাম ব্যবহৃত হয়। এবং সরিনাম এত সুন্দরভাবে এগুলো সমস্যার জন্য সমাধান করে, বিশেষ করে পুরাতন রোগের ক্ষেত্রে যেটা ধারণার বাইরে। সেই সাথে এটা কিন্তু প্রমেহ রোগ, যাদের মূলত দেখা যায় যে সিফিলিসের যে একটা লক্ষণ রয়েছে, আপনার প্রস্রাবের যে ক্ষয় রয়েছে, এবং আপনার প্রমেহর যে বিষয়গুলো, এগুলো সেক্সুয়ালি রোগ। এখানে আসলে ডিটেলস অতটা বলতে যাচ্ছি না, কারণ ইতিমধ্যেই ভিডিওটা বড় হয়ে গেছে। তো এক কথা আপনার এখানে এমন কিছু স্রাব, যে স্রাবগুলো শরীর থেকে নিঃসরণ হয়, যেগুলো ভয়ানক দুর্গন্ধযুক্ত, সেই সাথে শরীরে বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ রয়েছে, ঘা-পাসা চুলকানি রয়েছে, সহজে ভালো হচ্ছে না, খাবার দাবারের সমস্যা, খেতে চায় না, সারাক্ষণ কান্নাকাটি, একটা বদমেজাজি একটা চিন্তা ভাবনা সবসময় মাথার মধ্যে। দেখা যায় এইরকম একটা অবস্থা যাদের লক্ষণ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সরিনাম একটা ব্যবহৃত ওষুধ। এবং সরিনাম এই ওষুধটি আসলে নিয়মিত সেবন করলে এই সমস্ত রোগ ভালো হয়ে যায়। তবে সরিনামের একটা ব্যাপার রয়েছে, এই ওষুধটি কিন্তু আসলে আপনার রেজাল্ট একটু স্লো আসে। এই ওষুধটার হোমিওপ্যাথি ওষুধ যতগুলো ধীর গতির ওষুধ রয়েছে তার মধ্যে এটা একটু ধীর গতির ওষুধ। তবে ধীর গতির ওষুধ হলেও এটা মূলত সবচাইতে বেশি পুরাতন রোগ দ্রুত ভালো করতে সক্ষম। মানে পুরাতন রোগ, যে রোগগুলো মানে ভালো হচ্ছেই না, কোনোভাবেই সম্ভব হচ্ছে না, সেই সমস্ত রোগের ক্ষেত্রে এই সরিনাম ওষুধটি ব্যবহৃত হয়। এবং এই ধাতু, এই লক্ষণের রোগীগুলো ভালো করার জন্য সরিনামের ব্যাপক সুনাম রয়েছে। তো রোগের লক্ষণ আসলে হোমিওপ্যাথিতে যেরকম আমরা সালফারটা ব্যবহার করে থাকি, সালফার একটা হোমিও ওষুধ, সেটার যে অনেক ক্ষেত্রে ব্যর্থ হলে সেক্ষেত্রে সরিনাম ইউজ করা হয়। তবে এই ওষুধটি হোমিওপ্যাথির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঔষধ, এবং একটা মানুষকে সুস্থ সবল এবং ভালো সুস্থ সুন্দর একটা স্বাস্থ্য দেওয়ার জন্য, রোগমুক্ত একটা স্বাস্থ্য দেওয়ার জন্য এই ওষুধটির ব্যাপক ভূমিকা রয়েছে। তো সবকিছু মিলিয়ে এইটুকু ছিল আজকের ভিডিও। আশা করছি পুরো তথ্যগুলো আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেন। আর চ্যানেলের প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।